নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এমকা মার্ক টু প্রকল্পের জন্য 110 থেকে 130 কিলোনিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরির ব্যাপারে জেনারেল ইলেকট্রিকের এই প্রস্তাব। এই বিষয়টি ভারত ও আমেরিকার মধ্যেকার কৌশলগত সম্পর্কের নতুন সমীকরণ এবং ভারতের সামরিক আত্মনির্ভরতার পথে একটি বড় মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। জেনারেল ইলেকট্রিক প্রস্তাব দিয়েছে যে তারা তাদের বিদ্যমান F414 ইঞ্জিনের আর্কিটেকচার ব্যবহার করে একটি নতুন এবং আপগ্রেডেড 110 থেকে 130 কিলোনিউটন ক্ষমতার ইঞ্জিন তৈরি করবে। এর মূল লক্ষ্য হলো এমকা মার্ক টুর মতন পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা পূরণ করা। এখন বিষয়টা হচ্ছে, কেন এটা এত গুরুত্বপূর্ণ? তাহলে দেখুন, যেহেতু এটি একটি প্রমাণিত প্রযুক্তি, এর উপর ভিত্তি করেই তৈরি করা হবে, সেহেতু সম্পূর্ণ নতুন ইঞ্জিন তৈরি করার তুলনায় সময় অনেক কম লাগবে। এছাড়াও এতে এমকা প্রকল্পের গতি বাড়বে। বর্তমানের অনেক যুদ্ধ বিমানের চেয়ে এমকা মার্ক টুকে অনেক বেশি শক্তিশালী এবং সুপার ক্রুজ ক্ষমতা সম্পন্ন করা হবে। 110 থেকে 130 কিলোনিউটন থ্রাস্ট সেই সক্ষমতাই প্রদান করবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন ভারতকে বেশ কিছু দিক থেকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যেমন, ভারতের মূল দাবি হলো এই ইঞ্জিনের সম্পূর্ণ আইপিআর অর্থাৎ মেধাতত্ত্ব ভারতের হাতে থাকবে। সহজ ভাষায় বলতে গেলে এই ইঞ্জিনের সমস্ত ডকুমেন্টস ভারতকে দিতে হবে। যদি জেনারেল ইলেকট্রিক এই শর্তে রাজি হয়, তবে ভারত কেবল ইঞ্জিন কিনবে না, বরং সেই ইঞ্জিন তৈরির সিক্রেট রেসিপি বা প্রযুক্তি আয়ত্ত করবে। একটি আধুনিক যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করা বিশ্বের সবচেয়ে কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর একটি। যদি ভারত এই প্রযুক্তি হাতে পায়, তবে তারা কেবল এমকাই নয়, ভবিষ্যতে নিজস্ব ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বা ড্রোন তৈরির পথে এগিয়ে যাবে। নিজস্ব আইপিআর থাকলে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়েই ভারত নিজের প্রয়োজন মতো ইঞ্জিনের আপগ্রেড করতে পারবে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চুক্তি সম্পন্ন হলে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান হবে অত্যন্ত শক্তিশালী। যেমন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্যের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি আছে। ভারত এই এলিট ক্লাবে নিজের অবস্থান শক্ত করবে। ভারত যখন নিজের প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করবে, তখন ভারত বিশ্বের অন্যান্য দেশেও এই ইঞ্জিন বা যুদ্ধবিমান রপ্তানি করার সুযোগ পাবে, যা ভারতের প্রতিরক্ষা রপ্তানিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যখন কোনো দেশ নিজেই নিজের বিমানের ইঞ্জিন তৈরি করতে পারে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বৃদ্ধি পায়। ভারত এখন আর অন্যদের দেওয়া শর্তের ওপর সীমাবদ্ধ থাকবে না। ভারতের এত সম্ভাবনার মাঝেও বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। জেনারেল ইলেকট্রিক্স আগে প্রযুক্তি হস্তান্তরে কিছুটা কড়াকড়ি করেছে। ভারত চাইবে যেন সাফরান বা রোলস রয়েসের মতন কোম্পানিগুলো যেসব শর্তে কাজ করার আগ্রহ দেখিয়েছে, জেনারেল ইলেকট্রিক্সও তেমনি সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের নিশ্চয়তা দেবে। প্রতিরক্ষা প্রকল্পে সময় মতো ইঞ্জিন সরবরাহ করা বড় চ্যালেঞ্জ। এইচএল এর সাথে জিইর যে সাম্প্রতিক কিছু দেরি বা ঘাটতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সরকারকে নিশ্চিত করতে হবে যেন এমকা প্রকল্পের ক্ষেত্রে এমনটা না হয়। জেনারেল ইলেকট্রিক্সের এই প্রস্তাব কেবল একটি ইঞ্জিনের চুক্তি নয়, বরং এটি ভারতের বিমান চালনা শিল্পের আধুনিকীকরণের একটি সুযোগ। ভারত যদি এই প্রযুক্তি হস্তান্তরের শর্তে একমত হতে পারে, তবে এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক দশক এগিয়ে দেবে এবং এটি ভারতকে নতুন একটি ক্রেতা দেশ হিসেবে নয়, বরং একজন গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি নির্মাতা হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করবে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে জেনারেল ইলেকট্রিক্সের এই প্রস্তাবের পাশাপাশি ভারতের কি উচিত ফ্রান্স বা যুক্তরাজ্যের মতন দেশগুলোর সাথে সমান্তরালভাবে প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখা, যাতে কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা পুরোপুরি কমিয়ে আনা যায়। এই বিষয়টিতে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।